মাত্র সামদেশের এক গরিব মুসলিম পরিবারের তিনটা ভাই। আমাদের এমন কি যোগ্যতা আছে? আমাদেরকে কেন এত কিছু আপনি দিতে চান? অবশ্যই বিনিময়ে আপনি আমাদের কাছ থেকে কিছু চান। মুসলমান কেমন বিচক্ষণ, মাথায় কেমন খাটাইছে। আমাকে আর আপনাকে যদি আজকে আমেরিকা বলে আসো, তোমাকে এরকম ভাবে সুযোগ দেওয়া হলো, ফ্রি খরচে তোমাকে ভিসা দেওয়া হবে, আমাদের আমেরিকা শহরে এসে তুমি লেখাপড়া করবে, মুসলমানের সন্তান খুশিতে মিষ্টিতে ধারণ করবে, একটাবার চিন্তা করে দেখবে না আমাকে আপনারা সবসময় কেন দিতেছেন? কি না আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা ইসতাফা। الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أم حسبتم أن تدخلوا الجنة ولما يأتكم مثل الذين خلوا من قبلكم مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب. آمنت بالله صدق الله العظيم. وقال سيد الأنام صلى الله عليه وسلم لا تشرك بالله وإن قتلت أو حرقت أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى من آية أخرى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا
আমাদের দরুদ শরীফ দরুদ ইব্রাহিম একবার পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ সকলে
সকলে পড়ছি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া, সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সংক্ষিপ্ত দরুদ পড়ার সাথে সাথে জানা আবশ্যক আজ পবিত্র জুমার দিন অত্যন্ত বরকতময় একটা দিন, যেদিন সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এটা সাপ্তাহিক মুসলমানদের জন্য একটা ঈদের দিন, আনন্দের দিন। কেন? এক সপ্তাহের পুরো আমল আল্লাহ তাআলার কাছে ফারিস্তাকুল মণ্ডলীর মাধ্যমে পৌঁছানো হয়। আমি আর আপনি একটা সপ্তাহ যা আমল করেছি, আজকে এই জুমার মসজিদ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমার আমলগুলোকে পেশ করা হবে। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলেন, ও আমার সাহাবীরা, সমস্ত লক্ষ লক্ষ টাকা খরচ করে খানায়ে কাবা এসে আল্লাহর ঘর কাবাকে জিয়ারত করে হজ্জে বাইতুল্লাহ করে সবার তো এমন সামর্থ্য হবে না। আপনারা কি বলেন? তামান্না তো আমাদের সকলেরই আছে, আল্লাহর ঘর কাবা জিয়ারত করা, নবীজির রওজা জিয়ারত করা, আল্লাহর ঘর কাবা তওয়াফ করা, এটা সকলের মনে কামনা বাসনা আছে রে ভাই। যদি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভালোবাসা মহব্বত থেকে থাকে, তাহলে অবশ্যই প্রত্যেকটা মানুষের দিলের অমন চাহিদা হবে আল্লাহর ঘর কাবাকে একটা নজর মন ভরে রাখা। যেরকম ঠিক কি না? এক আল্লাহর পাগল আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে ডেকে বলতেছে, হজ কি মহিনা জব জব আয়ে দিল মে আগ লগ जाए अवंगर सब जाए मदीना हमको ना लेके जाए। আল্লাহ বান্দা বলতেছে, আল্লাহ যখন হজের সময় আসে সবাই তো লক্ষ লক্ষ টাকা খরচ করে তোমার ঘর জিয়ারতের জন্য যায়, কিন্তু আমার তো পকেট ভরা টাকা নাই। কিন্তু মাওলানা, আমার পকেট ভরা টাকা না থাকলে কি হবে? আমার মন ভরা ব্যথা আছে, চোখ ভরা পানি আছে। আল্লাহ, আমারও মনটা চায় আমি তোমার ঘরটা একবার জিয়ারত করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, তোর যখন এতটাই তামান্না, এতটাই ইচ্ছা, যা তোর ইচ্ছা মতো তুই আমার ঘরে দৌড় দিয়ে আয় এবং আমার ঘর জিয়ারত করে তুই ফেরত যা। তাই জান আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হিসাবে প্রত্যেকেরই মনের মধ্যে এই তামান্না, এই আশা থাকা দরকার আছে কিনা? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন যে আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, যাদের আমরা কি জন্য কাবা ঘরে যাওয়ার ইচ্ছা বা বাসনা, যে আল্লাহর ঘর কাবা, হাজারে আসওয়াদ, এরকম ভাবে মাকামে ইব্রাহিম, এই সমস্ত স্থানগুলো আমরা সফর করব, দেখব, দেখে দেখে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র ঘরে বিলাপ করে কাঁদবো, চোখের পানি ছড়াইয়ে নিজেদের গুনাহটা আল্লাহ তাআলা মাফ করে দেবেন। যেরকম ঠিক কি না? আল্লাহর হাবিব বলেন, যাদের তোমাদের লক্ষ লক্ষ টাকা খরচ করে খানায়ে কাবা যাওয়ার মতো সামর্থ্য নাই, ও আমার গরীব উম্মতেরা, তোমরা যখন সাপ্তাহিক একটা দিন পবিত্র জুমার দিন আসে, পবিত্র জুমার দিন আসার কারণে যখন তোমরা এই জুমার দিনটাকে পেয়ে যাবে, অবশ্যই ভালোভাবে মিসওয়াক সহকারে ওযু করবে, গোসল করবে, হাজত সারবে, উত্তম যেটা ভালো পোশাক, এই পোশাকটা পরিধান করবে, আদর সুগন্ধি লাগায়া মসজিদের দিকে আগে আগে তুমি যাইবা। আর মসজিদ পর্যন্ত যাওয়ার পরে অত্যন্ত মনোযোগ সহকারে জুমার খুতবাটা শ্রবণ করবা। জুমার খুতবা শ্রবণ করে নামাজ আদায় করে যখন তুমি তোমার ঘরের দিকে ফিরবা, ও আল্লাহর বান্দা, মনে মনে এই ধারণা করবা, আমি আসলে আমার মহল্লার জামে মসজিদ থেকে জুমার নামাজ পড়ে ফিরি নাই, বরং আমি আমার আল্লাহর ঘর কাবা
জিয়ারত করে ঘরে ফিরেছি। মুসলমান ভাইরা আমার বন্ধুরা, তাই পবিত্র জুমার দিন আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হিসেবে প্রত্যেকের পরিকার মধ্যে একটা টান থাকা দরকার। আগে জুমার মসজিদে যাওয়া, কারণ জুমার মসজিদের প্রথম কাতারে যারা নামাজ আদায় করবে, সর্বপ্রথম যে ব্যক্তিটা জুমার মসজিদের মধ্যে যাইবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় আল্লাহর রাস্তায় একটা উম্মত সাদকা করার সমান সওয়াব দান করে দিবে। শুধু তাই নয়, দ্বিতীয় নম্বরে যে ব্যক্তিটা আসবে, এই ব্যক্তিটাকেও আল্লাহ রাব্বুল আলামিন সব থেকে মাহরুম করবেন না, বরং প্রথম জনের চাইতে একটু কমিয়ে দিয়ে এই ব্যক্তিটার আমলনামার মধ্যে আল্লাহ একটা গরু আল্লাহর রাস্তায় সদকার সমান সওয়াব দান করে দিবে। পর্যায়ক্রমে যত পরে আমি জুমা মসজিদে যাব, যত পরে আমি যাব, আমার সওয়াবটা খাটো হইতে থাকবে, কমতে থাকবে। ও মুসলমান ভাই, যদি আমরা দুনিয়ার লাভটা বুঝে থাকি, তাহলে আখিরাতের লাভটা কেন আজকে আমাদের কাছে লাভ মনে হয় না? আখিরাতের লাভের জন্য আমাকে আপনাকে আগে জুমার মসজিদে আসা দরকার আছে কিনা? ভাইরা আমার, আসুন আমি আমার যে আয়াতে কারিমাটা তেলাওয়াত করেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র আয়াতে কারিমার মধ্যে বলেন, ফরমান, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতুহুমুল বা'সাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযীনা আমানু মা'আহু মাতা কিছু সংখ্যক ব্যক্তিকে টার্গেট করে ওয়াজ করতেছেন, নসিহত করতেছেন। কাদেরকে টার্গেট করে ওয়াজ করতেছেন? যারা নাকি জান্নাত প্রত্যাশী, মরার পরে পরকালে জান্নাত পেতে চায়। ও যুবক ভাই, ও মুরব্বী বাবাজি, বলেন তো দেখি, আমাদের প্রত্যেকের মরণের পরে পরকালে খোদার জান্নাত পাওয়া আসে কিনা? জান্নাত পাওয়ার আশা আছে না? এমন কোন ব্যক্তি নাই যার ভিতরে জান্নাতের প্রত্যাশা নাই। ও যুবক ভাই, আমার এই বয়ানটা বোঝার আগে কয়েকটা ভাঙ্গা কথা আগে বোঝেন। আচ্ছা বলেন তো দেখি, তাম পৃথিবীর মধ্যে যতগুলা মানুষ আছে, সব ধরনের মানুষগুলা পছন্দ হওয়ার থিওরি কি এক? সবাই বলেন সব যত মানুষ আছে, সব মানুষগুলার থিওরি কিন্তু এক না। তবে আপনি সব পৃথিবীর মানুষগুলাকে প্রথমত দুই ভাগে বিভক্ত করে নেন। কয় ভাগে? দুই ভাগে বিভক্ত করেন। এক ভাগ নাস্তিক, এক ভাগ নাস্তিক, যারা স্রষ্টায় বিশ্বাসী নয়, যারা স্রষ্টায় বিশ্বাসী নয়। তাদের বক্তব্য হলো, নামুতু ওয়া নাহইয়া ওয়া মা ইউহলিকুনা ইল্লা আদ-দাহর। পৃথিবীতে মানুষ প্রাকৃতিকভাবে জন্ম লাভ করে, আর প্রকৃতির কারণে মানুষ মরে যায়। এই জন্ম মৃত্যু ছাড়া অন্য কিছু নাই। সুতরাং কেউ কাউকে সৃষ্টিও করে না, আর কাউকে কারো কাছে ধরাও দিতে হবে না। এটা নাস্তিকদের বক্তব্য। জয় বাংলা নাউজুবিল্লাহ। কাদের বক্তব্য? এটা কাদের বক্তব্য? দুই নম্বর যে ভাগটা আপনি বের করবেন, এই ভাগটাকে বলা হয় আস্তিক। এই আস্তিকবাদী যারা, এরা আর যাই হোক না কেন স্রষ্টায় বিশ্বাসী, যদি ঠিক কিনা? এই আস্তিকবাদীদের ভিতরে আবার কয়েকটা ভাগ আছে। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, মুসলমান, সবাই কিন্তু আস্তিকদের মধ্যে। মানে এরা এটা বিশ্বাস করে যে আমাদের সৃষ্টি করেওয়ালা কেউ একজন আছেন, অবশ্যই আমাদেরকে সৃষ্টি করেছেন। জয়পান ঠিক কিনা? স্রষ্টায় বিশ্বাসী। স্রষ্টায় বিশ্বাসী যারা আস্তিকবাদী, এদের ভিতরে আপনি যদি তালাশ করে দেখেন,
যারা নাস্তিক তাদের কথা বাদ দেন, তারা তো মরণের পরের জিন্দেগি বিশ্বাসই করে না। প্রাকৃতিকভাবে জন্মলাভ করে, প্রকৃতির কারণে মরে যায়, এটাই তাদের বিশ্বাস। মানুষ মরল, সব শেষ হয়ে গেল। কিন্তু আমরা মুসলমান বিশেষ করে এই জিনিসটা বিশ্বাস করি না, কারণ আমরা পড়েছি আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। মুসলমান ভাইরা আমার বন্ধুরা, তাহলে যারা আস্তিক কুমারিয়াদের দিকে তাকান, আস্তিক যারা, তাদের সকলের মনের কমন চাহিদা হলো মারার পরে পরকালে খোদার জান্নাত লাভ করা। যেমন মনে করেন ইহুদিরা বলে ওয়াকালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা আলা শাই, আমরা সঠিক ধর্মের উপরে আছি, মারার পরে পরকালে খোদা যদি কাউকে জান্নাত দেয় তাহলে আমাদেরকেই দিবে, আমরাই জান্নাতে যাব। নাসারা কি বলেন ওয়াকালাতিন নাসারা লাইসাতিল ইয়াহুদু আলা শাই ওয়া হুম ইয়াতলুনাল কিতাব, না আমরাই সঠিক ধর্মের উপরে আছি, মারার পরে পরকালে খোদা যদি কাউকে জান্নাত দেয় তাহলে আমাদেরকেই দিবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন, জান্নাত পাওয়ার জন্য সর্বপ্রথমত যে শর্তটা, অবশ্যই ঈমান থাকা লাগবে। জোরে বলেন কি থাকা লাগবে? এটা আমার আপনার বক্তব্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ইন্না নিশ্চয়ই যে যারা আমানু ঈমান এনেছে ওয়া আমিলুস সালিহাত এবং আমলে সালেহ করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতুল ফিরদাউস বরাদ্দ করে দিয়েছে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুরা, তাহলে বোঝা গেল মরার পরে সবাই পরকালে জান্নাত পেতে চায়। হিন্দুরাও কিন্তু মরার পরে স্বর্গে যেতে চায়, মরার পরে মালিক যেন স্বর্গে যায়। নাসারারা জান্নাত পেতে চায়, ইহুদিরা জান্নাত পেতে চায়। কিন্তু যখন আল্লাহ রাব্বুল আলামিন শর্ত আরোপ করলেন, শর্তের মধ্যে কি তারা সবাই বাদ। কারণ যারা শুধুমাত্র ঈমানদার, ঈমান এনেছে লা শারীকা লাহু, অবশ্যই আল্লাহ যে শরীক, আল্লাহর কোনো শরীক নাই। আল্লাহ ইয়াকুব এই কথার যারা স্বীকারোক্তি দিয়েছে, অর্থাৎ যারা বলেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, ইবাদতের উপযুক্ত একমাত্র তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং তিনার রাসূল। এই কথা যারা সাক্ষ্য দিয়েছে, মনে প্রাণে যারা মেনে নিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা তোমরা যারা ঈমানদার, মরার পরে পরকালে শুধুমাত্র ঈমানের নামে একটা হাতিয়ার থাকলে আর যদি সঙ্গে ভালো আমল থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দিব। জান্নাতে যাওয়ার জন্য প্রথম নম্বর শর্ত হলো ঈমান। যারা বলেন ঠিক কি না? ঈমান অবশ্যই থাকা লাগবে। তাহলে ইহুদিদের ঈমান তো দুর্বল, নাসারাদের ঈমান দুর্বল, নষ্ট হয়ে গেছে। এদের এক একটা ঈমান কিন্তু অন্যরকম হয়ে গেছে, রদবদল করে ফেলেছে। তাদের বিশ্বাসের মধ্যে ভুল ত্রুটি ঢুকে গেছে। ভাইরা আমার বন্ধুরা, তাদের কথা কেমন, তাদের ঈমান দেখে ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, উযাইরকে তারা আল্লাহ পুত্র সাব্যস্ত করে ফেলেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ একক, বেনিয়াস, আল্লাহর কোনো সন্তানাদি নাই, আল্লাহ কাউকে জন্ম দেন নাই, আল্লাহ কেউ জন্ম দেয় নাই, আল্লাহ একক। আল্লাহ রাব্বুল আলামিন তিনি চিরঞ্জীব। এই সমস্ত কথা শুধুমাত্র মুমিন মুসলমানেরা মানে, কিন্তু ওরা তো ওইটা মানে না। ওদের তো বিভিন্ন সময় বিভিন্ন উক্তি দিয়া তারা তো বিভিন্ন জনকে খোদা বানিয়ে বসে থাকে। ঠিক কিনা ভাইরা? বোঝা গেল কি মরণের পরে যদি
বলেন আমরা সবাই কি ইমানদার? জলমান ইমানদার না? অবশ্যই মসজিদে আমরা ইমানদার না সবাই? ইমানদার, অবশ্যই ইমানদার। তবে একটা জিনিস মনে রাখা লাগবে, ইমানদার ইমান আনা যায়, কিন্তু মুসলমান পূর্ণাঙ্গ হওয়া যায় না। মুসলমান পূর্ণাঙ্গ না হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। অপর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ কি বলেন? ঈমানদারেরা তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে ঢুকো। যখন মরবে তখন পূর্ণ মুসলমান না হয়ে মরিও না। মুসলমান ভাইরা আমার বন্ধুরা, কথা অনেক লম্বা হইতেছে, সময় সংক্ষিপ্ত, আমি আপনাদেরকে কেমনে বোঝাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে তোমরা যারা পৃথিবীর মধ্যে বসবাস করতেছো ঈমানদারেরা, ইসলামের মধ্যে তোমরাই পরিপূর্ণরূপে ঢোকো। কারণ যারা ঈমানদার দাবি করে কিন্তু অনেক সময় ঈমানের মধ্যে ভেজাল ঢোকায়া দেয়, জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার বন্ধুরা, এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন মরবে তখন মুসলমান না হয়ে মরিও না। কবরে যখন আসবে পূর্ণাঙ্গ মুসলমান হয়ে তুমি কবরে আসিও। তার মানে কি বোঝা গেল? আমাকে আপনাকে অবশ্যই পূর্ণাঙ্গ মুসলমান হয়ে কবরে যেতে হবে, জোরে বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ তাআলা জান্নাত পাওয়ার জন্য প্রথম নম্বর শর্ত হলো অবশ্যই ঈমান থাকতে হবে। আমরা সবাই প্রথম নম্বর শর্তের মধ্যে ঢুকেছি, আমরা সবাই ঈমানদার, জোরে বলেন ঠিক কিনা? ঈমান যদি না থাকতো তাহলে আমি আর আপনি তো মসজিদে আসতাম না, নামাজ পড়তাম না, বেঈমানের মতো তো আমরা তখন মূর্তি পূজা করতাম না, অন্য কিছু করতাম। কিন্তু আমরা তো ঈমানদার, আমরা আর যাই হোক না কেন আমরা তো আর আল্লাহর সঙ্গে শিরক করতে পারি না, জোরে বলেন ঠিক কিনা? শিরক কত প্রকার এটা যদি বুঝাইতে যায় অনেক লম্বা সময়। তবে মানুষ আমরা আজকে মুমিন হওয়ার পরেও, ঈমানদার হওয়ার পরেও শিরকের সঙ্গে জড়িত হয়ে গেছে, জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাই, তাহলে যারা ঈমানদার, যারা ঈমানদার, যারা ঈমান এনেছে আল্লাহ তাআলা তাদেরকে, হিন্দুদের মনের কমন চাহিদা মরার পরে পরকালে খোদার জান্নাত পাওয়া, নাসারাদের চাহিদা, ইহুদিদের চাহিদা, আমরা যারা মুমিন মুসলমান আমাদের কি চাহিদা নাই মরার পরে পরকালে খোদার জান্নাত পাওয়া? যেরকম চাহিদা নাই, মরার পরে পরকালে যদি খোদার জান্নাত পেতে হয় তাহলে কাজ কয়টা? দুইটা। এক নম্বর ঈমান, দুই নম্বর আমলে সালেহ, ভালো কাজ। এখন আসেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে টার্গেট করতেছে যারা নাকি মরার পরে পরকালে খোদার জান্নাত পেতে চায়। আল্লাহ তাআলা তাদেরকে উদ্দেশ্য করিয়া এই আয়াতে কারিমার মধ্যে ওয়াজ করতেছেন, তাদেরকে বলতেছেন এই ঈমানদারেরা, জান্নাত প্রত্যাশীরা, তোমরা কি ধারণা করেছো, আম হাসিবতুম, ধারণা করেছো আমি তাদখুলুল জান্নাহ, মরবে আর সোজা জান্নাতে চলে যাবে? জান্নাত কি এত সোজা? না না, ততক্ষণ পর্যন্ত তোমরা জান্নাতে যাওয়ার ব্যাপারটা কনফার্ম করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের পরীক্ষা না করা হবে। কি না করা হবে? পরীক্ষা না করা হবে। তোমাদের পরীক্ষা দিতে হবে যেমন করে তোমাদের পূর্বপুরুষেরা পরীক্ষা দিয়ে এসেছে, সাহাবায়ে কেরাম পরীক্ষা দিয়েছে, যদি কোন ঠিক কিনা? পরীক্ষার সম্মুখীন হতে হতে তাদের এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে, এমন একটা পর্যায়ে তারা চলে গেছে যখন আর তারা সামনে চলতে পারে না, দেওয়ালে পিঠ থেকে গেছে। ওই সময় তারা চিৎকার করে বলেছে ওয়াল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ। আর পারতেছে না, এবার তারা বলতেছে মালিক তোমার সাহায্য কোথায়, মালিক তোমার সাহায্য কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলা ইন্না নাসরাল্লাহি করিব, আমার সাহায্য তো তোমার নামের বাবাই। তুমি শুধুমাত্র একটু ধৈর্য ধারণ করে ঈমানকে মজবুত আকারে নিজের ভিতরে পোষণ করে তুমি শুধু মৃত্যু নামক হাতিয়ারটা গ্রহণ করে মৃত্যুবরণ করো, কবরে আসো, এরপরে আমি আল্লাহ তোমার জন্য জান্নাত রেডি করে রেখেছি, জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমরা একটু সামনের দিকে কাতার বন্দী হয়ে এগিয়ে বসি। পিছনে অনেক ভাই আছে, দোকানায় আমাদের দোকানা খুলে দেওয়া আছে, যে সমস্ত ভাইদের নামাজের কাতার হতে বলবো। ও
ভাই পরে সুন্নতের সময় দেওয়া হবে, সুন্নতের সময় দেওয়া হবে ইনশাআল্লাহ। অল্প সময়ের মধ্যে আপনাদেরকে সুন্নতের সময় দেওয়া হবে। আমরা সুন্নতের নিয়ে না করে গুরুত্বপূর্ণ কথাগুলো একটু ভালো করে খেয়াল করে শুনি। সম্মানিত হাজির, আমি যে কথাটা বলতেছিলাম মনে আছে? কি বলতেছিলাম বলেন? মৃত্যুর পরে জান্নাত অবশ্যই আল্লাহ তাআলা তাদেরকে টার্গেট করে ওয়াজ করতেছে যারা নাকি মরণের পরে খোদার জান্নাত পেতে চায়। আল্লাহ তাআলা তাদেরকে বলতেছে, আল্লাহ তাআলা তাদেরকে বলতেছে তোমরা মরলেই আসলে জান্নাতে যাবে এরকম বিষয়টা না, বরং তোমাদেরকে পরীক্ষা দিতে হবে। এমন হার্ড পরীক্ষা তোমাদের মাঝে আসবে যার যত বেশি কঠিন পরীক্ষা হবে জান্নাতে তার মাকামটা, তার স্থানটা ততটাই উন্নত মর্যাদায় পৌঁছবে। সুতরাং বোঝা গেল দুনিয়ায় যে জাতির যত বেশি পরীক্ষা হয়েছে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে ততটাই উঁচু মাকামে হাসিল করেছে। ঠিক কিনা? তাহলে কি বোঝা গেল? আমাদেরকেও কি দিতে হবে? পরীক্ষা দিতে হবে। মুসলমান ভাই একটাবার মাথার বিবেককে প্রশ্ন করে দেখেন, মুসলমান কখনো কোনো সময় মূর্তি বা মূর্তির পূজাকে সাপোর্ট করতে পারে না। ঠিক কিনা? সম্মানিত সুফি, আজকে কিছু বাজারি আলেম যারা নাকি এই সমস্ত জিনিসগুলোকে মূর্তি পূজা কিন্তু একদিনে আসে নাই, মানুষ সরাসরি মূর্তির পূজা শুরু করে নাই, বরং আগে মূর্তিকে সম্মানের জন্য বানাইছে, এরপরে আস্তে আস্তে তাকে ইজ্জত করতে করতে এক পর্যায়ে তার কদমে সিজদায় লুটিয়ে পড়েছে। এমনকি এক পর্যায়ে দেখা গেছে তারা তাকে নিজের উপাস্য মানতে বাধ্য হয়েছে। সম্মানিত সুফি, আজ মুসলমান উলামায়ে কেরাম সহ বাংলাদেশের প্ল্যাটফর্মে আমরা যারা দাঁড়িয়ে আছি এ পর্যায়ে অবস্থান করতেছি, আজকে আমাদের পরীক্ষার সময় এসে গেছে। ঠিক কিনা? আজকে আমাদের পরীক্ষার সময় এসে গেছে। যেমন করে পরীক্ষা আমাদের পূর্বপুরুষরা দিয়েছে, সাহাবায়ে কেরাম দিয়েছে, আজকেও আমাদেরকে সেই পরীক্ষার সম্মুখীন আল্লাহ তাআলা দাঁড় করেছেন। কারণ শুধু মরলেই জান্নাত পাবো এরকম বিষয় না, আমাকে আপনাকে পরীক্ষা দিয়ে মরতে হবে। ঠিক কিনা? এখন বোঝা যাবে কারা ক্ষমতার লোভে, কারা ইজ্জতের লোভে, কারা টাকার লোভে, কারা সম্মানের লোভে মূর্তির পক্ষে যায়, আর কারা আল্লাহকে বিশ্বাস করে, নবীকে মহব্বত করে শরীয়তের পক্ষে গিয়ে মূর্তির বিপক্ষে যায়। ঠিক কিনা? আমার কথাগুলি কেউ নেগেটিভ সাইড দিয়ে নেবেন না, পজিটিভ ভাবে নিয়ে দেখেন। কথাটা আমার নয়, কথাটা আল্লাহ এবং আল্লাহ রাসূলের। ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমার আপনার ওয়াজ, আমার মতন বক্তার ওয়াজ বা আলেমের ওয়াজ শুনলে তো আপনাদেরকে ভালো লাগবে না। আমি আপনাদেরকে আয়াতে কারিমা সম্পর্কে সুন্দর করে একটা কি ছোট্ট একটা মিসাল, বহু বড় মাপের একজন আলেম উনি একটা কিতাব লিখেছেন। আচ্ছা, আল্লাহর হাবিব কি বললেন? যে খবর আল্লাহ পাক কি বললেন? যে খবরদার তোমরা যখন মরবে তখন কিন্তু শিরক করে মরিও না। অবশ্যই তোমরা যারা জান্নাত পেতে চাও, তোমাদের জন্য উচিত হবে তোমরা তোমাদের ঈমানকে অবশ্যই মজবুত আকারে ধারণ করবে, অবশ্যই মজবুত আকারে ধারণ করবে। এবং এই ধারণ করতে গিয়া যদি তোমাদের মৌত এসে যায়, এরপরেও তুমি অবিচল থাকবে, ঠিক থাকবে, মৃত্যুর শ্বাস গ্রহণ করতে রাজি হবে, কিন্তু কখনো শিরক করবে না। কারণ আল্লাহ তাআলা শিরককারীকে মাফ করবেন না। জয়বান ঠিক কিনা? কিয়ামতের ময়দানে সব গুনাহ যদি আল্লাহ মাফ করে দেন, শিরককারীকে আল্লাহ তাআলা মাফ করবে না। আল্লাহর হাবিব কি বললেন? ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তুশরিক বিল্লাহ ওয়া ইন কুতিলতা হুররিকতা। যদি তোমাকে কেটে টুকরো টুকরো বানিয়ে দেওয়া হয়, এরপরে জ্বলন্ত আগুনের মধ্যে তোমাকে জ্বালিয়ে দেওয়া হয়, এরপরও তোমরা শিরক করবে না। সম্মানিত সুধী, আল্লাহ রব্বুল আলামিন মানুষকে বানানোর পরে পৃথিবীর মধ্যে চলার জন্য ক্যাটালগ দিয়েছেন, দেন নাই? আমার আপনার চলার জন্য আল্লাহ রব্বুল আলামিন ক্যাটালগ নামক কিতাব আমাকে আপনাকে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত এই কিতাব রদ বদল করার মতো ক্ষমতা কারো নাই। সম্মানিত সুধী, কথা লম্বা হইতেছে, আমি সংক্ষেপ করতে চাচ্ছি, সংক্ষেপে আপনাদেরকে বোঝাই। আল্লামা ইবনুল জাওজি রাহমাতুল্লাহি আলাইহি, আল্লামা ইবনুল জাওজি রাহমাতুল্লাহি আলাইহি একটা কিতাব লিখেছেন, উয়ুনুল হিকায়াত। কিতাবটার নাম কি? উয়ুনুল হিকায়াত। এই কিতাবটার মধ্যে আল্লামা ইবনুল জাওজি রাহমাতুল্লাহি আলাইহি শাম দেশে তিনজন যুবকের কথা উল্লেখ করেছেন। শাম দেশে তিন যুবকের কথা উল্লেখ করেছেন। এই যে বর্তমান পারস্য মানে ফ্রান্স, ফ্রান্সের পূর্বের নাম কি ছিল? রোম বা পারস্য। এটা রোম সম্রাট শাসন করত।
মধ্যে মারাত্মক ক্ষমতাবান ছিল ওই রুম সম্রাট। গোটা পৃথিবীকে শাসন করছিল এবং সবার উপরে পরাজিত করে করে তাদের যে সমস্ত ধর্ম অগ্নি পূজা আর কিছু আদান যেগুলো আছে তারা সেগুলোর উপরে মানে পরাজিত করে তাদেরকে পরিচালনা করত। সামনে সে মুসলিম পরিবারে এক মুসলিম পরিবারে 3 ভাইয়ের জন্ম হয়, পরপর 3 জন ভাই হয় এবং 3 ভাই মুসলমানের সন্তান। আস্তে আস্তে যখন বড় হয়ে ওঠে, তাদের যখন শৈশবকাল কাটায় দিয়া কৈশোরে উপনীত হয়, এবার আল্লাহর বান্দারা 3 ভাই একসঙ্গে চিন্তা ভাবনা করে দেখলো গোটা পৃথিবীর মধ্যে মুসলমানরা আজ নির্যাতিত। তদানীন্তনকালে সেই সময় আল্লামা ইবনুল জাওজি রাহমাতুল্লাহি আলাইহি লিখেন উলুমুল হিকায়াত কিতাবের মধ্যে যে আল্লাহর 3 বান্দা মনে মনে চিন্তা করলো আর মাথার ব্রেন ঘুরিয়ে দেখলো গোটা পৃথিবীর মধ্যে আজকে মুসলমানরা মার খায়, মুসলমানদের ইজ্জত হারানো হয়, মুসলমানদের সন্তানদেরকে জীবন দিতে হয়, মুসলমানদের সম্পদ হারাইতে হয়, মুসলমানদেরকে রাষ্ট্র ছাড়তে হয়। এরকম ভাবে মুসলমান নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, মুসলমানদের ঐতিহ্য হারায় বিলীন হয়ে গেল, কোথায় চলে গেল। কিন্তু মুসলমান হিসাবে 3 সন্তানের পরিবারের মধ্যে আঘাত, যাহারে আমরা তো মুসলমান, যদি আমরা কোন কৌশলে কোন বুদ্ধিবিদ্যার মাধ্যমে যদি আমরা মুসলমানদের আবার পূর্বের হারানো ঐতিহ্যকে ফিরিয়ে দিতে পারি তাহলে বড়ই ভালো। কিন্তু মুসলমানদের 3 সন্তান চিন্তা ভাবনা করে দেখলো কি করা যায়। সবচেয়ে মারাত্মক ক্ষমতাধরকে রুম সম্রাট। তাহলে এখন যদি আমাদেরকে মুসলমানদের হারানো ঐতিহ্য ফিরিয়ে দিতে হয়, 1 নম্বর কাজ হলো অবশ্যই রুম সম্রাটের সৈন্যের সঙ্গে আমাদেরকে যুদ্ধ করতে হবে। সম্মানিত সঙ্গী, আমার কথাগুলো আল-আকিলু তাকফিহি রিসালা, জ্ঞানীদের জন্য ইঙ্গিত যথেষ্ট। আপনারা মিলান বর্তমান পৃথিবীতে মুসলমান আর নির্যাতিত জনগণ ঠিক কিনা? ইরাকে দেখেন মুসলমান মার খায়, মায়ানমারে দেখেন মুসলমান ইজ্জত হারায়, ইন্ডিয়ায় দেখেন মুসলমান ইজ্জত নাই, বিভিন্ন এলাকায় চীনে দেখেন মুসলমানকে মেরে শেষ করে দেয়। সব জায়গার মধ্যে আপনি লক্ষ্য করে দেখেন সব জায়গাতে আজ মুসলমান নির্যাতিত, সব জায়গাতে মুসলমানের সন্তানদেরকে লাশ করা হইতেছে, মুসলমানদের উপরে কড়া নির্যাতন চালানো হইতেছে। জনগণ ঠিক কিনা? তদানীন্তনকালে 3 ভাই লক্ষ্য করে দেখলো সবচেয়ে বেশি দুর্দশা অবস্থায় কারা বসবাস করতেছে। ওই রাষ্ট্রের মধ্যে গিয়ে তারা মুসলমানদের পক্ষ থেকে যুদ্ধের ডাক দিল। অনেক লম্বা কথা আমি সংক্ষেপে বোঝাই, গড়ির কাটার একটা 10 হাত হচ্ছে, আমি লম্বা করতে চাচ্ছি না। সম্মানিত সখী, 3 ভাই এক রাষ্ট্রের মধ্যে যুদ্ধের ডাক দিল এবং সম্রাট সৈন্যদের সঙ্গে যুদ্ধ করে মুসলমানদের কলিজার মধ্যে যে দরদ আর ব্যথা, এটা কে দেখতেছেন? এক মুসলমান লক্ষ লক্ষ কাফেরের বিরুদ্ধে জিহাদ করবে, এটা আল্লাহ তাআলার ওয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন যদি মুসলমানের কলিজার মধ্যে শক্তি দেয়, কারণ বাস্তবিক প্রমাণ সাহাবায়ে কেরামের জিন্দেগি থেকে আমরা শরীফা দেখি। বদরের যুদ্ধে কতজন সাহাবী? 313 জন সাহাবী নিয়ে লক্ষ লক্ষ কাফেরের মোকাবিলা করেছেন। এটা কেমনে সম্ভব হয়েছে? আল্লাহ তাআলার গায়বী মদদ ছাড়া কোনো উপায় ছিল? সম্মানিত ভাই, 3 জন যুবক যখন ময়দানে ঝাঁপিয়ে পড়ল, মুসলমানদের পক্ষ থেকে যুদ্ধ করে মুসলমানদের ওই রাষ্ট্রটাকে তারা পরাজিত করে মুসলমানদেরকে ফিরিয়ে দিল। ওইভাবে স্বাধীনভাবে তারা ইবাদত বন্দেগী করতে শুরু হলো। পর্যায়ক্রমে তারপরে একটা রাষ্ট্র, পর্যায়ক্রমে তারপরে এরকম করতে করতে এক পর্যায়ে তারা এতটাই বেশি উদ্যোগামী হয়ে গেল, দেখা গেল যে গোটা পৃথিবীর মধ্যে তারা আলোড়ন সৃষ্টি করলো এবং ওই 3 ভাইয়ের কথা রোম সম্রাটের কান পর্যন্ত পৌঁছে গেল। এরা কারা? সামনে এক মুসলিম পরিবারের 3 ভাই মুসলমানদের পক্ষ থেকে যুদ্ধ করতেছে। রোম সম্রাট এরা এতটাই শক্তিশালী, যারা যখন ময়দানে নামে শুধু ইহুদি খ্রিস্টানদেরকে কচুকাটা করে, পিছনে ফিরে তাকায় না। তারা 3 ভাই একাই ময়দানকে কাঁপিয়ে ফেলে দেয়। এবার রোম সম্রাট বলল, যে কোনো মূল্যে হোক মুসলমান 3 সন্তানকে আমার চাই এবং যেভাবে হোক তাদেরকে জীবিত চাই। রোম সম্রাট এই কথা যখন বললো, এবার তাদেরকে বললো, তোমরা সৈন্য রেডি করো, সৈন্য রেডি করো, যুদ্ধ হবে মুসলমানদের 3 সন্তানের সঙ্গে। মুসলমানদের 3 সন্তানকে যখন বলা হলো, আমরা সদা সর্বদা প্রস্তুত, কারণ মওতকে আমরা আলিঙ্গন করি, কুরবাতুল মুমিনিল মওত। আল্লাহর রাসূলের হাদিস, মুমিনদের জন্য মৃত্যু তো হাদিয়া। মুমিনদের জন্য মৃত্যু কি ভাই? হাদিয়া। এই হাদিয়ার মাধ্যমে আমার মহান মালিকের সঙ্গে আমার সাক্ষাৎ করবে। 3 জন যুবক বলল, ওই না, আমরা যে কোনো মুহূর্তে যে কোনো
ডাক দেওয়া হলো। তিনজন বিশ্বনন্দিত মুজাহিদ সৈন্য সামন্ত নিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লো। এবার রোম সম্রাট বিভিন্ন কৌশল দিয়া সমস্ত রোম সৈন্যদেরকে সাজায়া লক্ষ লক্ষ রোম সৈন্যকে সাজাইলো যে একদল তাদেরকে টার্গেট করে যেতেই থাকবা, আরেক দল তোমাদের ওই দলটাকে সাপোর্ট করে যাবা, তারপরের দল তাদেরকে সাপোর্ট করবা। এরকম করতে করতে আর যাই হোক না কেন ওই তিনজনকে টার্গেট করে শুধুমাত্র তোমরা যুদ্ধ করবা, তিনজনকে ধরে আমার রাষ্ট্রের মধ্যে নিয়ে আসবা। এক পর্যায়ে যুদ্ধ করতে 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 মুসলমানরা শুধু পশুকাটা করে, কিন্তু কেমনে কতক্ষণ টিকা যায়? লক্ষ লক্ষ সৈন্যের মধ্যে একসময় তরবারি ভেঙে গেল, ঢাল ভেঙে গেল। মুসলমানদের তিনজন সন্তান তাকায় দেখলো ময়দান ফাঁকা, শুধুমাত্র তিন ভাই খালি হাতে কতক্ষণ টিকা যায়? এক পর্যায়ে তাদেরকে করায়ত্ত করে ফেললো ওই রোম সৈন্যরা। এবার তাদেরকে জীবন্ত ধরে জীবিত অবস্থায় রোম সম্রাটের কাছে উপস্থাপন করলো। রোম সম্রাট বললো আজকে তাদের সঙ্গে কোনো কথা নাই, আজকে তাদেরকে শাহী মেহমানখানায় বন্দী করে রাখা হোক। শাহী মেহমানখানার মধ্যে তাদেরকে দিয়ে দেওয়া হলো, তাদের নাকের ডগার সামনে নারীদেরকে লেলিয়ে দেওয়া হলো, সুন্দরী সুন্দরী নারীদেরকে দেওয়া হলো, অনেক রকমের আপ্যায়ন ব্যবস্থা করা হলো। কিন্তু মুসলমানের তিন সন্তানের পরিবার মধ্যে শুধুমাত্র আল্লাহর ভয়, আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে তারা শুধুমাত্র ক্রন্দন করতেছে। পরের দিন তাদেরকে বাদশাহ শাহী দরবারে নিয়ে এসে হাজির করে তাদেরকে জিজ্ঞাসা করা হইতেছে, ও বাবা, তোমরা মুসলমান ধর্ম ত্যাগ করে দাও, আমার ধর্মে আসো, আমার ধর্মে চলে আসো, ধর্মান্তরিত হয়ে যাও, আমার রাজ্যের অবৃত্ত তোমাদেরকে দিয়ে দিব, সবচেয়ে সুন্দরী নারীর সঙ্গে তোমাদের দিয়ে দেওয়া হবে, রাজত্ব তোমরা পরিচালনা করবে, গাড়ি বাড়ি নারী কিছুই অভাব থাকবে না। কিন্তু তিন সন্তান তিন ভাই একসঙ্গে এক বাক্যে ডাক দিয়ে বললো, সম্রাট, এমন কি স্পেশালিটি আমাদের ভিতরে আছে, এমন কি যোগ্যতা আছে? দেশের এক গরিব মুসলিম পরিবারের তিনটা ভাই, আমাদের এমন কি যোগ্যতা আছে? আমাদেরকে কেন এত কিছু আপনি দিতে চান? অবশ্যই বিনিময়ে আপনি আমাদের কাছ থেকে কিছু চান। মুসলমান কেমন বিচক্ষণ, মাথায় কেমন খাটাইছে, আমাকে আর আপনাকে যদি আজকে আমেরিকা বলে আসো, তোমাকে এরকম ভাবে সুযোগ দেওয়া হলো, ফ্রি খরচে তোমাকে ভিসা দেওয়া হবে, আমাদের আমেরিকা শহরে এসে তুমি লেখাপড়া করবে, মুসলমানের সন্তান খুশিতে মিষ্টিতে ধারণ করবে, একটাবারও চিন্তা করে দেখবে না আমাকে আপনারা সবসময় কেন দিতেছে, কি আমাকে কেন লক্ষ লক্ষ টাকা লোন দিতেছে, আমাকে কেন কোটি কোটি টাকা লোন দিতেছে, লোন দিয়ে তাদের লাভটা কি? সামান্য শুধুমাত্র এটা যদি মুসলমান চিন্তা করে দেখতো, আমার মনে হয় মুসলমান কখনো সুদী কারবারের সঙ্গে জড়িত হতো না। ভাইরা আমার, ঘরের কাটা সোয়েটটা বসে একটু সামনের দিকে যাই, মুসলমানের তিন সন্তান ডাক দিয়ে বলতেছে, বলুন সম্রাট, বিনিময়ে আমাদের কাছ থেকে তুমি কি চাও? ওই বিনিময়ে তোমাদের কাছ থেকে শুধুমাত্র চাই তোমরা ঈমানটা ত্যাগ করে দাও, ইসলাম ছেড়ে দাও, আমাদের ধর্মের মধ্যে চলে আসো, আমার ধর্মের পক্ষ থেকে তোমরা ধর্ম প্রচার করবে। তিন ভাই ডাক দিয়ে বলে, আরম সম্রাট, আমাদের কি মনে হয় তুমি সাধারণ দুর্বল মুসলমান মনে করেছো? না না, আমরা তো সাধারণ দুর্বল মুসলমান না, আমরা এমন একজন মালিকের উপরে ঈমান এনেছি, আমরা আমাদের জীবন দিয়ে দিতে রাজি আছি, কিন্তু ঈমান ছাড়ার জন্য রাজি নাই। চিৎকার মেরে কোন মারহাবা। তিনজন যুবককে এমন ভাবে করায়ত্ত করে ফেললাম, এবার তারা বলে দিল, দাও তাদেরকে জেলখানার মধ্যে ডালাবেন্ডি লাগাই দিয়ে তাদেরকে কষ্ট নির্যাতন শুরু করে দাও। কষ্ট নির্যাতন শুরু হলো। পরের দিন তিনটা ডেকচির মধ্যে তেল ভর্তি করে চাল শুরু করা হলো। আল্লামা ইবনুল জাওজি রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, তিন ভাইকে তিনটা ডেকচির সামনে জ্বলন্ত তেলের সামনে দাঁড় করায় দিয়ে বলতে শুরু করলো, ও যুবকেরা, ঈমান ইসলাম ছাড়বা নাকি জ্বলন্ত তেলের মধ্যে চুবায়া মারবো? তিন ভাই ডাক দিয়ে বলে, সম্রাট, লোক দেখায় যখন পারো নাই এখন ভয় দেখাইতেছো, আমার জীবনের মালিক ও আল্লাহ, মরণের মালিক ও আল্লাহ, সুতরাং তেল কেন এর চাইতে ভয়ঙ্কর কিছু যদি আমাদেরকে তুমি দেখাও, আমরা মরে যেতে রাজি আছি, জীবন দিতে রাজি আছি, কিন্তু সেকেন্ডের জন্য ঈমান ছাড়তে রাজি নাই। এবার যখন এই কথা বলে দিল, তিন ভাইয়ের মধ্যে বড় ভাইটাকে ধরিয়া হাত পা বেঁধে দিয়া এবার জ্বলন্ত তেলের ডেকচির মধ্যে যখন আস্তে করে ছেড়ে দিল,
দুই ভাইয়ের চোখের সামনে দেখতেছে, শুধুমাত্র ছাড়তে দেরি হয়েছে, মুহূর্তের মধ্যে যখন উঠতেছে তখন আর আল্লাহর বান্দার শরীরের মধ্যে একটাও বস্তু আর কিচ্ছু বাকি নাই, শুধুমাত্র কঙ্কালটা তেলের ডেকচির মধ্যে ডুবতেছে আর ভাসতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুই ভাই, আপন ভাই, সওদার ভাই, এমন ভাবে যখন জীবন দিয়ে দিয়েছে, চিন্তা ভাবনা করে দেখতেছে আমাদেরকেও তো একই অবস্থা করবে, অসুবিধা নাই। দুই ভাইয়ের মধ্যে যখন আবার তাকায় দেখলো, ও যুবকেরা বলো কি অবস্থা, তোমরা কি ঈমান ত্যাগ করবা নাকি জ্বলন্ত তেলের ডেকচির মধ্যে চুবাইয়া মারবো? দুই ভাই ডাক দিয়ে বলে, ও সম্রাট, আমার বড় ভাই যে পথে চলে যা আল্লাহর জান্নাত ক্রয় করে নিয়েছে, আমরাও দুই ভাই একই পথে চলে যা আল্লাহর জান্নাত ক্রয় করতে চাই। আমাদেরকে ধোঁকা দিয়ে ভয় দেখিয়ে কোনো লাভ নাই। আর যাই করো না কেন, আমরা জেল জুলুম জরিমানা যতই যাই কিছু ভয় দেখাও না কেন, কোনো উপায় নাই, কোনো উপায় নাই। আমরাও ঈমান এনেছি একমাত্র আল্লাহর উপরে, মরতে হলে মরবো, কিন্তু আমরা শিরক করব না। চিৎকার মেরে বল মারহাবা। আমি বলতে চাই, ও যুবক ভাইরা, যদি আমাদের মরণ হয় হবে, কিন্তু আমরা কখনো মরণের পক্ষে না। জোরে কোন ঠিক কি? কারণ যদি সে যায় কারাবরণ করতে যদি হয়, কে কে রাজি আছে আল্লাহকে হাত করো। আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করো, হাত নামায় নেন। ও যুবক ভাই, আমরা কখনো কোনো সময় শিরক করতে পারি না, শিরকের পক্ষে না। জীবন চলে যাবে, জীবন দিয়ে দিব, কিন্তু কখনো কোনো সময় আল্লাহর সঙ্গে শিরক করব না। জোরে বলুন ঠিক কিনা? শিক্ষা দিয়ে গেছে হযরত সুমাইয়া, ইসলামের সর্বপ্রথম শহীদ নারী, যখন আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে। উনাকে কত নির্যাতন করা হয়েছে আমি সেটা বলতে চাই না। শেষ পর্যায়ে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আবু জেহেল বলতে যে, সুমাইয়া রে, তুমি কি ঈমান ছাড়বা নাকি তোমাকে মেরে ফেলা হবে? ভাই আবু জেহেল, আমি এমন এক মালিকের প্রতি ঈমান এনেছি, জীবন চলে যাবে তবুও ঈমান দিব না। এক পর্যায়ে আবু জেহেল হযরত সুমাইয়ার কাপড়গুলোকে টান দিয়ে খুলতেছে। হযরত সুমাইয়া আসমানের দিকে তাকায় বলতেছে, মালিক, ও মালিক, জান্নাতে তোমারই পাশে একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। ও মালিক, আমাকে তুমি যে ঘরটা দিবা, যে জান্নাতটা দিবা, আমি সুমাইয়া মরণের আগে ওই ঘরটা একটা নজর দেখতে চাই। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছে। এক পর্যায়ে আবু জেহেল নির্যাতন করতে করতে বললাম, যখন হযরত সুমাইয়াকে লক্ষ্য করে নিক্ষেপ করেছে, ও বন্ধু, ও ভাই, বললামটাকে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা লজ্জায় স্থান বরাবর যখন লেগে যায়, টিমের রক্ত যখন পড়ে, যখন জমিনটা লাল হয়ে যায়, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা চিৎ হয়ে পড়ে যায়। জমিনের মধ্যে পড়ে মালিককে বলে, ও মালিক, তাকায় দেখো, শুধুমাত্র তোমার উপরে ঈমান আনার কারণে, ইসলাম গ্রহণ করার কারণে, তোমার হাবিবকে মহব্বত করার কারণে আমি সুমাইয়া আজকে এই দশা করেছে দুশমনেরা। ও আল্লাহ, তোমার কাছে আমার একটাই দাবি, মরণের হাত দিয়া তুমি আমাকে আমার থাকার স্থানটা একটু দেখাইয়া দিও। হযরত সুমাইয়ার মনের আশা, আমি যেন আমার মালিকের পাশাপাশি থাকতে পারি। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা জমিনের মধ্যে পড়িয়া রক্তক্ষরণ হইতে হইতে কণ্ঠনালী যখন শুকায় যায়, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আস্তে করে চোখটা মিটি করে বলে, পানি পানি বলে যখন আওয়াজ ছাড়ে, আবু জেহেল এক গ্লাস পানি নিয়ে হযরত সুমাইয়ার কানের কাছে গিয়ে বলে, ও সুমাইয়া, এখনো যদি তুমি ঈমান ছেড়ে দাও, আমার কাছে পানি আছে, আমি তোমাকে পান করায় দিব। হযরত সুমাইয়া বলে, আবু জেহেল, আমাকে দুর্বল পেয়েছো নাকি? আমি জীবন দিয়ে দিব, তবু ঈমান ছাড়বো না। হাজারো ইতিহাস খুঁজে দেখেন, যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম যুদ্ধ করতে করতে আহত হয়ে গেছে, পড়ে গেছে, চলতে পারে না, পাও কেটে গেছে, হাত কেটে গেছে, আঘাত পেয়েছে, কৃষ্ণের জ্বালায় ছটফট করতেছে, পানি পানি বলে চিৎকার মারতেছে। একজন পানি নিয়ে হাজির হয়েছে, ওনার কাছে যখন পানি নিয়ে গিয়েছে, উনি বলতেছে, আমার চাইতে আমার আর এক ভাইয়ের পানির বেশি দরকার, আমাকে না ওনাকে দাও। দৌড় দিয়ে চলে গেছে ওর কাছে।
সে সর্বপ্রথম আপনার কাছে যিনি পানি চেয়েছে ওনার সবথেকে বেশি পানির বড় দরকার, তার কাছে যান। আল্লাহর বান্দা পানি নিয়ে প্রথম ব্যক্তির কাছে এসে দেখে আল্লাহর বান্দা আর পৃথিবীতে নয়, শাহাদাতের পেয়ালা পান করে জান্নাতের অধিবাসী। দ্বিতীয় নম্বরটার কাছে যায় দেখে ওরা শাহাদাতের নিশান। তৃতীয় নম্বর উনিও শাহাদাত বরণ করেছে। ও ভাই যুবকেরা, শাহাদাতের তামান্না প্রত্যেকের পরিচয় থাকা দরকার, শাহাদাতের নিশা প্রত্যেকের পরিচয়ের মধ্যে থাকা দরকার। কারণ আল্লাহর হাবিব বলে গেছে আমার পরে এমন একটা যুদ্ধে সংঘটিত হবে যাকে বলা হয় গাজওয়াতুল হিন্দ। এই গাজওয়াতুল হিন্দের মধ্যে যারা কি যুদ্ধ করে কালেমার পক্ষে শহীদ হবে আল্লাহ তাআলা তাদেরকে বদরের সাহাবীদের মতো মর্যাদা দান করবে। মুসলমান ভাইরা আমার বন্ধুরা, বেশি দূরে নয়, সামনে উপস্থিত, একদম নিকটতম। আমাকে আপনাকে ওলামায়ে কেরামের ডাকের অপেক্ষায় কোন সময় না জানি ওলামায়ে কেরাম ডাক দেয় ঈমান বাঁচানোর ক্ষেত্রে, আমল বাঁচানোর ক্ষেত্রে। দেখেন আজকে ইন্ডিয়ার মধ্যে মুসলমানদের ইবাদতখানা মসজিদ ভেঙে গুড়িয়ে দেয়। আমরা তো বাংলাদেশের মধ্যে অনেক মন্দির আছে, কই মন্দির তো ভাঙি না। আমরা তো হিন্দুদেরকে নির্যাতন করি না, আমরা তো হিন্দু মা বন্ধুদের ইজ্জত হরণ করি না, বরং আমরা তাদেরকে বন্ধুসুলভ আচরণ করে তাদেরকে নিয়ে চলি। কক্সবাজারের মধ্যে রামমূর্তির যে পদ্ধতির মন্দিরগুলা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বানাই দেওয়া হয়েছে, তাদেরকে যে খরচ দেওয়া হয়, ও যুবক ভাই বললে বিশ্বাস করবেন না, আল্লাহ এই অধমকে নিয়েছে কক্সবাজারের রামমূর্তি এক মাহফিলে গেলাম। ওখানে গিয়ে রাম উপজেলার মধ্যে তাকায় দেখলাম কত কোটি কোটি টাকা খরচ করে বৌদ্ধদের মন্দির বাংলাদেশের মুসলিম রাষ্ট্রের মুসলিম রাষ্ট্র প্রধান বানাই দিয়েছে। ওই আমরা তো তাদের সঙ্গে খারাপ আচরণ বা যুদ্ধ করি না, কিন্তু আমার ভাই মুসলমান, আমার বোন মুসলমান কাশ্মীরে কেন ইজ্জত দিবে? আমার ভাই মুসলমান কেন ইন্ডিয়াতে তাদের ইজ্জত হারানো হবে? কেন তাদেরকে এমন ভাবে লাঞ্ছিত পদদলিত হতে হবে? ও মুসলমান, আজকে আওয়াজ করতে হবে যে এখন ঠিক কিনা। মুসলমানদের আওয়াজ নিস্তব্ধ হওয়ার কারণে আজকে ইহুদি নাসারারা আমাদের উপরে জুলুম নির্যাতন চালায়। আর কথা লম্বা করতে চাই না, সবার কাছে বলতে চাই হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মিটমিট করে দমটা চলে যাবে, নিঃশ্বাস ত্যাগ করবে, এমত এক পর্যায়ে হযরত সুমাইয়ার মুখ দিয়ে হাসি এসে গেছে। আবু জেহেল বলতে যে সুমাইয়া তুমি কি পাগল হয়ে গেলে নাকি? মৃত্যুর সময় তুমি কেন হাসতেছো? হযরত সুমাইয়া বলে আবু জেহেল আমি তো পাগল হই না, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলতেছে জিবরাইল রে আমার বান্দী সুমাইয়া আমার কালেমার জন্য ঈমানের জন্য জীবন দিয়েছে, এত ইজ্জত ধারণ করেছে, এরপরও তো সে ঈমান ত্যাগ করে নাই। আমার কাছে একটা দাবি করেছে মরণের আগ দিয়া আমি যেন তার থাকার জায়গাটা তাকে দেখায় দিই। ও ও আজরা জিবরাইল তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা, জান্নাতুল ফেরদাউসটা সুমাইয়ার সামনে তুলে দাও। কারণে পাগল হওয়ার কারণে হাসি না, আমি দেখতেছি জান্নাতের মধ্যে কত সুন্দর পরিবেশ, কত সুন্দর জায়গা। আমি সুমাইয়া মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ আমাকে এই জান্নাত দিবে।